আলোচনার বিষয় হচ্ছে শিরক। শিরক সম্পর্কে সংক্ষিপ্ত গুটি কয়েক কথা বলবো ইনশাআল্লাহ। তবে আমি যে কথাগুলো বলবো একটু মনোযোগ সহকারে শ্রবণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ, যাতে করে আলোচনাগুলো শোনার পর আপনাদের জীবনে বাস্তবায়ন করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছেন সূরা ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর বিইজনিহি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। হে নবী, আমি আপনাকে কিতাব নাজিল করেছি যাতে করে আপনি কিতাব থেকে অন্ধকারের জন্য মানুষদেরকে আপনি আলোর পথ দেখাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্যই কোরআন মাজিদ নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদের প্রতি এই কিতাব কেন অবতীর্ণ করলেন? যাতে করে তিনি অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখালেন, এই জন্য তিনি নাজিল করেছেন। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখালেন তো দেখালেন, তিনি তাওহীদ প্রচার করলেন। অর্থাৎ অন্ধকারের জন্য মানুষ যখন অন্যায়ের মধ্যে মানুষ যখন ডুবেছিল, সেই সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলিয়াতের যুগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আসলেন। তিনি কি করলেন? দেখলেন জাহিলিয়াতের যুগের সময় কোনো যদি নারী সন্তান জন্মগ্রহণ করত, তাদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাহিলিয়াতটিকে দূর করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অন্ধকার, যেখানে জাহিলিয়াতের অন্ধকার, সেখানেই আল্লাহর নবী তার তাওহীদের দাওয়াত প্রচার করলেন। তাওহীদের দাওয়াত প্রচার করার পর তিনি সঠিক ইসলামটা মানুষের মাঝে বিতরণ করলেন। অথচ আজকে দেখুন, আজকে আমরা মুসলিম সমাজ, এরপরও আমরা শিরকের মধ্যে লিপ্ত। আজকে যদি আপনাকে আমি বলি আপনি কার অনুসরণ করবেন, আপনি এক বাক্যে বলবেন আপনি নবী মুহাম্মদের অনুসরণ করবেন। আপনি মুখ দিয়ে বলছেন আল্লাহর নবীর আপনি অনুসরণ করবেন, কিন্তু কর্মে যদি আপনি বাস্তবায়ন না করেন, আল্লাহর নবী যে কথাগুলো বলেছেন এই কথাগুলো যদি আপনি না মেনে চলেন, তাহলে তো আপনি আল্লাহর নবীকে অনুসরণ করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা তাকুমুর রাসূল, রাসূল তোমাদেরকে যা দিবেন তা তোমরা গ্রহণ করো। ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যা তিনি নিষেধ করবেন তা তোমরা বর্জন করো। আল্লাহর নবী যা আপনাকে নিষেধ করবেন তা আপনাকে বর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এখানে দেখুন বিরাট লম্বা হাদিস, হাদিসের সংক্ষিপ্ত শেষ অংশটা বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজ নিজ আমলের বিনিময়ে কাউকে জান্নাত দান করা হবে, যাদের আমল নষ্ট হয়ে যাবে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কিন্তু যাদেরকে জান্নাত দান করা হবে তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করবে, আর যাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তারা সেখানে শাস্তি ভোগ করবে। এরপরে তারা বলতে থাকবে যে আমি কোনো কিছুর মাধ্যম দিয়ে হলেও, কোনো নবী রাসূলের মাধ্যম দিয়ে হলেও আমরা এই শাস্তি থেকে মুক্তি পেতে চাই, অর্থাৎ আমরা জাহান্নাম থেকে উঠে জান্নাতে যেতে চাই। তারা জান্নাতে যাওয়ার জন্য তারা আবদার করবে আদম আলাইহিস সালামের কাছে। সংক্ষিপ্তভাবে বলছি, আদম আলাইহিস সালাম তাদের আবদার গ্রহণ করবেন না, তিনি কোনো অনুমতি নিতে পারবেন না। এরপরে তারা নূহ আলাইহিস সালামের কাছে যাবে। দুনিয়ার প্রথম নবী এবং রাসূল হযরত নূহ আলাইহিস সালাম, সেও তাদের আবদার রাখতে পারবে না। পর্যায়ক্রমে নবী রাসূল আসতে আসতে শেষ বেলায় গিয়ে নবী মুহাম্মদের দরবারে গিয়ে আদম সন্তানেরা উপস্থিত হবে। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে যাবেন, এবং সিজদায় পড়ে সংক্ষিপ্তভাবে বলছি যে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামী ব্যক্তিদেরকে যাদেরকে জাহান্নামে দেওয়া হয়েছে, পর পর আল্লাহর নবীর সুপারিশ ক্রমে তিনবার জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে উঠিয়ে আবে হায়াতে নিক্ষেপ করা হবে। সেখানে জাহান্নামীদের পুরো শরীরগুলোকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে, সুন্দর চামড়ায় রূপান্তরিত করে দেওয়া হবে। এরপরে তাদেরকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ জাহান্নামী ব্যক্তিদেরকে জাহান্নাম থেকে উত্তোলন করা হবে তিনবার। কয়বার? তিনবার উত্তোলন করা হবে। এরপরে আল্লাহর নবী বলছেন তাদেরকে আর কখনো জাহান্নাম থেকে উত্তোলন করা হবে না, যাদেরকে সেই মহান আল্লাহর কোরআন নিষেধ করেছে। আল্লাহ যাদেরকে বলেছে তারা কোনোদিন জান্নাতে যাবে না, আল্লাহ কাদেরকে নিষেধ করেছে? কোরআন কাদেরকে জান্নাত নিষেধ করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শরীক করবে তাদেরকে নিষেধ করেছে। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে। ওয়া মাওয়াহুন নার, তার থাকার জায়গা হচ্ছে আগুন জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এবং জালিমদের জন্য সেদিন কোনো সাহায্যকারী থাকবে না।
তার মানে যারা আল্লাহর সঙ্গে অংশ স্থাপন করবে অর্থাৎ শিরিক করবে, আজকে যারা শিরিক করে তাদেরকে বলা হচ্ছে শিরিককারী ব্যক্তিদেরকে জাহান্নামের মধ্যে থাকতে হবে, তাদেরকে কোরআন নিষেধ করেছে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, এ আল্লাহর নবী আপনি বলুন তো পৃথিবীর বুকে সব থেকে বড় পাপ কোনটি? আল্লাহর নবী বলছেন পৃথিবীর বুকে সব থেকে বড় পাপ হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করা অর্থাৎ শিরক করা। এখন আপনি জানলেন শিরক করা, শিরক কোনটা আপনি এখন জানেন না শিরক কোনটা। এখানে দেখুন আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন সাহাবীদেরকে, সাহাবীরা তোমাদেরকে আমি দুটি অপরিহার্য বিষয় কি রয়েছে আমি কি তোমাদের জানাবো না? তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বললেন, হে আল্লাহর নবী কোন দুটি অপরিহার্য বিষয় যেগুলো আমাদের প্রয়োজন আপনি বলুন। তখন আল্লাহর নবী বলছেন, মান মাতা ইউশরিক বিল্লাহি শাইয়্যান দাখালাল জান্নাতা, যে ব্যক্তি কোনো কিছুকে আল্লাহর সঙ্গে শরীক স্থাপন না করে মৃত্যুবরণ করবে সে ব্যক্তি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তার মানে শিরক না করলে জান্নাত। আপনি হতে পারেন জেনাকারী, আপনি হতে পারেন মিথ্যুক, আপনি হতে পারেন চগলখোর, আপনি অন্যান্য যত অন্যায় আছে সমস্ত অন্যায় আপনি করেছেন, কিন্তু শুধু আপনি শিরক করেননি, আপনাকে আল্লাহ একদিন জান্নাত দান করবেন। কিন্তু আপনি অন্যান্য পাপ করেননি, যারা পরিমাণে আপনি শিরক করেছেন, আল্লাহর সঙ্গে সমকক্ষ করেছেন, এই জন্য আপনাকে জাহান্নাম থেকে ওঠানো হবে না। আবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শিরিক করে মৃত্যুবরণ করবে ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদল লোক আসলেন, বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকটে একদল লোক আসলেন, তাদের মধ্যে থেকে আল্লাহর নবী 9 জনের বায়াত নিলেন, 9 জনকে ইসলামের মধ্যে প্রবেশ করালেন, একজনকে বাদ দিলেন। তখন তারা বললেন, বায়াতা তিসআতান ওয়া তারাকতা হাদা, হে আল্লাহর নবী আপনি আমাদের 10 জনের মধ্যে 9 জনকে ইসলামের মধ্যে প্রবেশ করালেন, একজনকে বাদ দিলেন কেন? তখন আল্লাহর নবী বলেন, ওই যে তার গলায় একটা তাবিজ আছে এই জন্য তাকে আমি ইসলামের মধ্যে প্রবেশ করালাম না। কি কারণে? তার গলায় একটা তাবিজ, সঙ্গে সঙ্গে ফাদাখালা ইয়াদাহু ফাকাতাআহা, সঙ্গে সঙ্গে তার হাতটিকে বুকের মধ্যে ঢুকালেন এবং তাবিজটিকে ছিঁড়ে ফেলে দিলেন। ফাবায়াআহু, এবং সঙ্গে সঙ্গে তার বায়াত দিলেন। এবং আল্লাহর নবী বললেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো ওই ব্যক্তি শিরক করলো। তার মানে আপনার পরিবারে যদি তাবিজ থাকে তাহলে আপনি মুশরিক, আপনি মুসলিম নিজেকে দাবি করতে পারেন না, আপনি কখনো মুসলিম হতে পারবেন না। সময় যেহেতু সংক্ষিপ্ত সময়ের মধ্যে আপনাদেরকে গুটি কয়েক শিরকের কথা আমি বলে যাব, যে শিরকগুলো আপনি আমি প্রতিনিয়ত আমরা করে থাকি, আপনার স্ত্রী করে, আপনি করেন, আপনার বাপ দাদা সবাই শিরকগুলো করেছিল, আপনার মাথায় এখনো আসেনি। এই বিষয়গুলো হচ্ছে শিরক। আপনি শুরুতেই জানলেন তাবিজ ব্যবহার করা কি শিরক। তার মধ্যে একটা শিরকের কথা আমি আরেকটা বলে যাই, সেটা হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনুল